জলপাইগুড়ির পাতকাটা কলোনির অগ্রণী সংঘের পুজোর ঢাকেও কাঠি হয়ে গেল খুঁটি পুজো সেখানেও। আর এবার দর্শকদের বড় চমক দিতে চলেছে এই পুজো কমিটি। পরিবেশ বান্ধব সামগ্রী দিয়েই তৈরি হচ্ছে প্যান্ডেল, সঙ্গে মানানসই প্রতিমা ও আলোকসজ্জা। সুপারি গাছের খোলে তিরুপতি বালাজি। পরিবেশ বান্ধব দুর্গাপুজোয় তাক লাগাতে চলেছে জলপাইগুড়ির পাতকাটা কলোনির অগ্রণী সংঘ ক্লাব। খুঁটি পূজার মধ্যে দিয়ে ঢাকে কাঠি পড়ল তিস্তা পারে। জলপাইগুড়ির পাতকাটা কলোনিতে ৬৯তম খুঁটি পুজোর মধ্য দিয়ে দুর্গোৎসবের সূচনা হলো। ঢাকে কাঠি পড়ল দুর্গাপূজার খুঁটি পূজার মধ্য দিয়ে জলপাইগুড়ি বিগ বাজেটের দুর্গাপূজা কমিটি অগ্রণী সংঘ ক্লাব ও পাঠাগার। আর এই পুজো কমিটির আজ খুঁটি পূজার মধ্য দিয়ে তাদের পুজোর সূচনা হলো। প্লাস্টিক বা থার্মোকলের নয়, সম্পূর্ণ পরিবেশ বান্ধব উপায়ে দুর্গাপুজোর আয়োজন করে প্রতি বছরই নজর কাড়ে জলপাইগুড়ির পাতকাটা কলোনির অগ্রণী সংঘ। এবারও পরিবেশ সুরক্ষার ওপর সর্বাধিক নজর দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। প্যান্ডেল ও মণ্ডপ সাজাতে ব্যবহার করা হচ্ছে সুপারি গাছের বিভিন্ন অংশ ও খোল। মণ্ডপটি তৈরি করা হচ্ছে বিখ্যাত তিরুপতি বালাজির মন্দিরের আদলে। সুনিপুণ কারুকার্যের এই মণ্ডপের পাশাপাশি চোখ ধাঁধানো আলোকসজ্জা এবং প্রতিমাতেও থাকছে বিশেষ চমক। এবার তুলে ধরেছি যে এই ফেলে দেওয়া জিনিস, যেমন সুপারি গাছের খোলটাকে লোকে পুড়িয়ে দেয় গরিবরা গ্রামগঞ্জে, এবং শহরতলি এলাকায় লোকে ফেলে দেয়। এই সুপারি গাছের খোলটাকে কি করে শিল্পরূপে ব্যবহার করা যায়, আমরা এবার জলপাইগুড়ি তথা উত্তরবঙ্গবাসীর কাছে তুলে ধরেছি। এবারের পুজোয় এই ক্লাবের আনুমানিক বাজেট ধরা হয়েছে প্রায় ৯ লক্ষ টাকা। সমাজসেবামূলক কাজেও বরাবর এগিয়ে থাকে এই ক্লাব। পুজোর কদিন ধরে থাকছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। অ্যাক্টিভিটিস বলতে ক্লাব করতে গেলে ক্লাবের অ্যাক্টিভিটি সারা বছরই থাকে। তো কোনো সময় যদি ব্লাডের প্রয়োজন হয়, ক্লাবের কোনো না কোনো সদস্য গিয়ে ব্লাড দিয়ে আসছে, এটা হয়েতেই থাকে। এবং আঁকা প্রতিযোগিতা থাকবে পুজোর সময়, খিচুড়ি খাওয়া প্রতিযোগিতা থাকবে, আমাদের ওপেনিং হবে। ওপেনিংয়ে আমাদের লোক সমাগম আমাদের এখানে জলপাইগুড়ি তথা উত্তরবঙ্গবাসীর লোক, টোটাল লোক আসে। শুধু জলপাইগুড়ি শহর বা পাতকাটা কলোনি নয়, দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে বিপুল সংখ্যক দর্শনার্থী এই আকর্ষণীয় মণ্ডপ দেখতে ভিড় জমাবেন বলে আশাবাদী ক্লাব কর্তৃপক্ষ। ঋষি চক্রবর্তীর সঙ্গে প্রদ্যুৎ দাসের রিপোর্ট, জি ২৪ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।